জামাই জামাই আজকে আবার রান্নাঘরে আসছে। এই জামাইয়ের জন্য বেগুন কেটে রাখছিলাম, হচ্ছে এইসব বেগুনি রান্না না বেগুনি ভাজবে আর কি, তো বানাবে আর কি। যাই হোক, তো এখানে কিছু বেসন নেওয়া হয়েছে। ভাই কর্নফ্লাওয়ার কে দেয়? হ্যাঁ, একটু বেকিং সোডা দিল। তারপরে হচ্ছে মানে কী দিবে কে জানি না, মানে অল্প একটু বেসন নিছে। নেওয়ার পরে হচ্ছে ওমা, এরপর আবার একটু কালো জিরে দেওয়া হচ্ছে। এটা ভালো, কালো জিরে খাওয়া ভালো, যে কোনো জিনিসের মধ্যে কালো জিরে ও ইউজ করে ভালোই লাগে। আর কোনো মানে ক্রিস্পি জিনিসের মধ্যে কালো জিরা দিয়ে একটা একটু স্মেল পাইলে ভালো লাগে। তো এই যে কর্নফ্লাওয়ার যে দিতেছে, হ্যাঁ মানে কে দেয় ভাই কর্নফ্লাওয়ার? কে দেয় বেসনের মধ্যে কর্নফ্লাওয়ার? কে দেয়? মানে ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি, মনে হয় স্পেশাল রাঁধুনি। তো যাই হোক, এখানে হচ্ছে একটু বেকিং সোডা, তারপরে হচ্ছে একটু কালো জিরা, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দেওয়া হলো। এরপরে হচ্ছে এটাকে হয়তো পানি দিয়ে মিক্স করবে। যাই হোক, আজকে হচ্ছে হঠাৎ করে বলতেছে যে বেগুনিগুলো আমি ভাজি। তো ভাজও, সমস্যা নাই। আমি হচ্ছে সব রেডি করে, সব বলতে শুধু বেগুনটাই কেটে রাখছিলাম। তো সে হচ্ছে বেসন টেসন বের করে হচ্ছে এগুলা করতেছে। এখন একটু পানি দিয়ে হচ্ছে এটাকে মিক্স করবে। বেগুনি বানানো তো সবাই জানেন কীভাবে বানায়, মানে বেগুনি মানে কোনো মানে ক্রিস্পি কোনো আইটেম, মানে কি বলে জানো, অ্যাপিটাইজারের মধ্যে মানে বেগুনিটা আমার মনে হয় সবচেয়ে বেশি সহজ। বেসনের মধ্যে বেগুনগুলো মানে ভাজা ফেলে। তবে সহজ হলে কি হবে, আমার হাজব্যান্ড বেগুনি ভাজছে, এত সুন্দর ফুলে ফুলে উঠছে সব আলাদা আলাদা। বেচারা আমার কাছে দিয়ে বলতেছে বাকিগুলো তুমি একটু ভাজো, আমি আসতেছি। আমাকে একটু এই হচ্ছে মাসুম বাচ্চা। তো ও আমাকে দিছে, আমি কি করলাম কে জানি, আমি বেগুনি তুলে তুলে হচ্ছে ভাজতে নিছি। দেখি একটার সাথে আরেকটার সাথে আরেকটার সাথে আরেকটা ইলেকট্রন বিন্যাস করে বেড়াইতেছে, মানে ইলেকট্রন আদান প্রদান চলতেছে। দেন হচ্ছে সব মিলাই দেখলাম যে একটা যৌগ তৈরি করে ফেললো। মানে 5টা 6টা না দিছিলাম বেগুন, সব একসাথে লেগে একসাথেই ভাজা হচ্ছে। তুলতে গেলে একসাথেই তুলতেছি, ভাজতেছি একসাথেই, আবার উঠেও ফেলছি একসাথেই। মানে শর্টকাট, ভালোই লাগলো আমার কাছে। তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমি যে বেগুনিগুলো বানাইছো ওগুলো একটু দেখাও ভিডিওতে, আর আমি যেগুলো বানাইছি ওগুলো একটু দেখাও। তো আমি বললাম যে না, দরকার নাই। এমনিতেই আমার শ্বশুরবাড়ির মানুষজন, আশেপাশের আত্মীয় স্বজন তোমার 2-1টা রান্নার রেসিপি দেখে তারা ধরেই নিছে যে তুমি রান্না করো। আমি তোমার রান্না করে খাওয়াই না। এখন আবার মনে করো এগুলো দেখাবো, তখন মনে করবে আসলে আমি কোনো কাজের না, ঢেঁড়স সব তোমারে দিয়ে করাই। এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে লোকজন হচ্ছে কত কষ্ট করে কাজ করতেছে। মান সম্মান রক্ষার স্বার্থে আমি সেই ছবি দিতে পারি নাই, আমি সেই ভিডিও দিতে পারি নাই যে আমার বেগুনি এবং আমার হাজব্যান্ডের বেগুনি। তবে আমার হাজব্যান্ডের হাতের রান্নার প্রশংসা করতে হবে। মানে ওয়ার্ল্ডের বেস্ট কুক, মানে যেটাই রান্না করে 2-1টা আইটেম ছাড়া, ভাই 2-1টা আইটেম রান্না করে ওটা শুধু ওরই ভালো লাগে। আমার মন চায় না যে আমি একটু টেস্ট করি। যাই হোক, এই তো বেগুনিগুলো ভাজতেছিল। তো খুব সুন্দর দেওয়ার সাথে সাথেই হচ্ছে নিচের থেকে আলাদা করে উপরে উঠে সাঁতার কাটা শুরু করে দিছে। আর আমি ভাজতেছিলাম, দিছি কড়াইয়ের সাথে নিচে লেগে একদম লেপটালেপটি শুরু করে দিছে। মানে ওইটার উঠে না উপর থেকে, খুঁচুন দিয়ে খোঁচা দিছি, পরে একটু জাগছে, উঠাইছি, দেখি 5টা একসাথে উঠে গেছে, কি মজা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের। ও ভালো কথা, আমার হাজব্যান্ড কিন্তু ও বেসনের মধ্যে হলুদ দেয় নাই। আমি ভাবছিলাম যে এই বেগুনি হয়তো একটু সাদা সাদাই হবে দেখতে। তো এটা নিয়ে আমি রান্নার সময় প্রচুর টোল করতেছিলাম যে হলুদ ছাড়া বেগুনি, হলুদ ছাড়া বেগুনি। মা, পরে দেখি ওটাই এত সুন্দর কালার আসছে, মানে কি বলবো, অনেক সুন্দর কালার আসছে। হলুদ না দিয়েও এত সুন্দর একটা কালার আনা যায় আমি তো জানতাম না। যাই হোক, বেচারা ট্রোল করে পরে আমি নিজেই ট্রোলের মুখে শিকার হয়ে গেছি। তো এত মানে ভালো করে ভাজতেছিল, কিন্তু
পরে না লাস্টের দিকে একটু বেসন ছিল, আমি ওই বেসন দিয়ে কী জিনিসটা মানে বেগুনের মতো বেসনই বানায় ফেলছি। পরে আমি অবশ্যই বেসনইটাই খাইছি, কারণ আমার হচ্ছে অ্যালার্জি। আমার হচ্ছে দুষ্টু লোকের কথাবার্তা শুনতে 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 শরীরে অ্যালার্জি হয়ে গেছে। এখন কিছু প্রোডাক্ট, কিছু জিনিস আছে যেগুলো আমার গায়ে শ্যুট করে না, সাথে সাথে অ্যালার্জি হয়ে যায়। শরীরের মধ্যে জায়গায় জায়গায় লাল লাল র্যাশ র্যাশ হয়ে যায়, মুখের মধ্যে পিম্পল হয়ে যায় বড় বড়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টির দিনে এরকম গরম গরম বেগুনি ভেজে ভেজে খাবেন। যারা আর্থিক সংকটে আছেন আমাদের মতো, তারা বেগুনি ভেজে খাবেন, বেশ ভালো লাগবে।